গানটা করলে কপিরাইট দেবে কিনা জানি না, বাট এই গানটা আমার খুব করতে ইচ্ছে করছে। লিরিক্স পুরোটা মুখস্থ না, তার জন্য আমি একটুখানি ফোনে বের করে নিয়েছি। দেখবে তো আমার সুরটা ঠিক আছে ঠিক আছে কিনা। ওই দেখো কথা গান করার আগেই কাশি। ও মৌ, তুমি জানো না যে মাঝ রাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা সে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে। ঠিক আছে এইটুকু। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে, হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। আমার এই গানটা খুব ভালো লাগে, আমার মনে হয় রূপমের গাওয়া। হ্যাঁ, রূপম ইসলাম রূপম ইসলামের গান গাওয়া। আমার এর গান ভীষণ ভালো লাগে, ঠিক আছে। তো সেই কারণে আজকে এই গানটা করতে হঠাৎ করে ইচ্ছে হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি এই কাশির মধ্যে দিয়ে আমার জীবন যাচ্ছে। ভিডিও অবশ্যই মারুকে নিয়ে করব, কিন্তু একটা আমার একটা অভ্যাস আছে, আর এই অভ্যাসটা অবশ্যই ভালো অভ্যাস। সেটা হচ্ছে, আমি যদি আমার ভিডিওতে মানুষের মানে দর্শকদের ইমোশনস দেখি না, মানে কাঁচা খাঁটি ইমোশনস দেখি না, তখন সেটাকে আমি ইগনোর তো করিই না, আমি তার যথেষ্ট মূল্য দিই। ঠিক তেমনি গতকালকে আমি যে ভিডিওটা করেছিলাম, দুটো ভিডিও না একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওটা করেছিলাম সেখানে মিনাকে নিয়ে বেশ কিছু কথা বলেছি। তো সেখানে আমাদের তুলিকাদি ভাই একটা কমেন্ট করেছে, যেখানে আমি একটা জায়গায় বলেছিলাম যে ম্যান্ডি মিনাকে সবাই সাধু প্রমাণ করার চেষ্টা করে, অথচ ম্যান্ডির বেলায় কেন সংসার করছে ফিরে এসে, তারপরে কেন তাকে এরকম বলা হয়। তো এই রিলেটেডই আমাদের তুলিকা দিয়ে একটা কমেন্ট করেছে, চলো পড়ি। ম্যান্ডি আর মিনা দুজনেই পরকীয়া করেছে, দুজনেই খারাপ, কিন্তু অনেক পার্থক্য দুজনের। এই পার্থক্যটা মানে কি বলবো, আমি মনে হয় সবার প্রথম রিয়েলাইজ করেছি। আমি মনে হয় সবার প্রথম মিনার সঙ্গে এতটা ক্লোজলি মিশেছি, ক্রিয়েটারদের কথা বলছি। এবার ভিউয়ার্স কাদের সঙ্গে মিনা কথা বলেছে, নিজের দুঃখের কথা কষ্টের কথা বলেছে আমার জানা নেই, কিন্তু আমি ছিলাম যে ওয়ান অফ দেম, আমি প্রথম ছিলাম, সেটা কিন্তু সবাই ভালো মতন জানে, ইনক্লুডিং তুমি তুলিকাদি, ঠিক আছে। আর একজন নিজে একটি ছেলের সাথে সম্পর্ক স্থাপন করার পরে নিজের ইচ্ছায় সমস্ত জিনিস নিয়ে সাথে করে মেয়েকেও নিয়ে নেয়, তবে আলাদা হয়েছে তবে যেখানে শ্বশুর শাশুড়ি কারোর কোনো ব্যাপার ছিল না, কারণ ওর নিজের হাতে নিজের সংসার ছিল। আর মিনার ক্ষেত্রে বয়স তো আন্ডার 25 ছিল তখন। আমি যদিও বা এই কম বয়স বিষয়টাকে আমি কখনোই মান্যতা দিইনি, আর এই ক্ষেত্রেও দিলাম না। তখন এটাকে আমরা কম বয়সী বলি। শাশুড়ির সংসারে আশ্রিতার মতো থাকতে হতো, অথচ তাদের জন্য ইনকামের ব্যবস্থা ওকেই মেইনলি করতে হতো, তাও দয়া করে খেয়ে পড়ে থাকতে দিত। বর সেখানে চ্যাটের রেসপন্স করেছে, যেটা সত্যি অন্যায়, কখনো সাপোর্ট করব না। মাকে দিয়ে গ্রামের সবার সামনে ক্ষমা চাওয়ানো হয়, তারপর টাকা পয়সা সরিয়ে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়। ভাগ্যিস কিছু দীঘার জামা কাপড় আর ডকুমেন্টস নিয়ে বেরিয়েছিল। ম্যান্ডি বেরোনোর পরে স্যান্ডি পাগলের মতো চাইতো ও ফিরে আসুক, এই ভালোবাসার টান ওকে ঘরে ফিরিয়েছে। মিনার হাজবেন্ড বলেছে আমরা বেঁচে গেছি ওই নোংরার থেকে, তাহলে কি বিচার করবে বলো তো, ভগবান করুক যা করার। এবার তুলিকাদি ভাইকে আমি একটা কথা বলি, আমি জানি তুলিকাদির মতন অনেক মানুষ আছে যারা কিনা মিনাকে খুব ভালোবাসে টিল নাও, ঠিক আছে। তাদের মধ্যে কিন্তু তুলিকাদি ভাই একজন। কিছু মানুষ আমাকে ভুল বুঝে সরে গেছে যারা কিনা মিনাকে ভালোবাসে, কিন্তু এই তুলিকাদি তারপর সরি
মধুমিতা দি, মৌসুমি দি, এরকম অনেক দিদিভাইরা আছে, প্রত্যেকের নাম হয়তো আমি নিতেও পারলাম না। তারা কিন্তু আমার পয়েন্ট অফ ভিউটা বুঝে আমাকেও ভালোবাসে, আবার মিনাকেও ভালোবাসে। এবার আমি কেন মিনার উপরে বীতশ্রদ্ধ হয়ে গেছি, কেন বিরক্ত হয়ে গেছি, সেটা কিন্তু সবাই জানো, তোমরা সবাই জানো। হ্যাঁ, এই যে তুলনাটা টানলে, এইরকম এইরকম ভাব যদি, মানে এইরকম বিষয় যদি আমরা চিন্তা ভাবনা করতে যাই, তাহলে বলবো তুলিকাদি, মিনা যেরকম পরিস্থিতিতে ছিল তার থেকেও জঘন্য পরিস্থিতিতে কিন্তু মেয়েরা থাকে। তুমি যদি এইরকম তুলনামূলক আলোচনা যদি করতে যাও মিনা আর ম্যান্ডিকে নিয়ে, তাহলে আমি বলবো মন্দিরার থেকেও অনেক খারাপ মেয়েরা আছে, আবার মিনার থেকেও অনেক অত্যাচারিত নিপীড়িত মেয়েরাও কিন্তু বিয়ের পরে সংসারে থেকে যায়। সুতরাং এটার কোনো ওই বলে না, ওইভাবে বিচার করা যায় না, ওইভাবে বিচার করা যায় না। হ্যাঁ, এই যে সোমনাথ পাগলের মতন চাইতেও ফিরে আসুক, ভালোবাসা ছিল, তার জন্যই চেয়েছে, তার জন্যই পুনরায় সংসার করছে, মেয়েটার ভবিষ্যৎটা বেঁচে গেছে, সংসারটা বেঁচে গেছে। আর মিনার ক্ষেত্রে কি, ওকে কোনো সময় চাইতোই না। এই কারণের জন্যই কিন্তু আমি সাপোর্টটা করেছিলাম মিনাকে, এই কারণের জন্যই, কারণ ওর টাকা পয়সায় তো ঘর চলতো, সেটা আমরা সবাই জানি। এইবার তুমি বলতে পারবে তুলিকাদি যে এই যে ঘর চালানোর বিষয়টা, এটা কিন্তু মিনার যে ননদ সেখান থেকে এসেছে, সেইখান থেকে এসেছে। মিনা কিন্তু চ্যানেলটা নিজের থেকে এই জায়গাতে কিন্তু আসেনি, অবশ্যই ওর পরিশ্রম আছে। আমাকে কেউ একটা মানে কি বলবো, দোকান খুলে দিল, সে তার টাকায় খুলে দিল, তারপরে সেই দোকানটা চালানোর দায়িত্ব আমার দায়, তো সেই দায়টা মিনা ভালোভাবে পালন করেছে। এই সব দিকগুলো দেখেই বাচ্চার বাবার ওই রকম নোংরামো দেখেই কিন্তু মিনাকে সাপোর্ট করেছিলাম। কিন্তু পরবর্তী পর্যায়ে মিনার তরফ থেকে যা যা হয়েছে, ইনক্লুডিং বাচ্চার প্রতি অবহেলা, সেইগুলো কি কোনো জায়গা থেকে সাপোর্ট করার মতন ছিল না। বর্তমানে যা হচ্ছে, মিনার বাবা মা নিজেরাই নিজেদের জীবন একেবারে অকুল দরিয়ায় ভাসিয়ে দিয়েছে। সেইখানটায় দাঁড়িয়ে এখন মানে কি বলবো, মিনাকে সাধু প্রমাণ করার জন্য ক্রিয়েটার টু ক্রিয়েটার ঝগড়া, এগুলো কখনোই মেনে নেওয়া যায় না। আমি তো মিনাকে নিয়ে ভিডিওই করি না, যতটুকু দেখি, হ্যাঁ এটা নিয়ে আমি কন্টেন্ট করতে পারবো ততটুকু, এছাড়া আর কিচ্ছু না। মিনাকে নিয়ে আমার মনের মধ্যে শুধুমাত্র মানে ওই বলে না রাগ দুঃখ মেশানো, এই অনুভূতি ছাড়া আর কিন্তু কিচ্ছু নেই। ওর কোনো ক্ষতি হোক কোনোদিনও চাই না, ও কেন কারোর কোনো ক্ষতি হোক কোনো সময় চাই না। শুধু কি দেখতে পাচ্ছি, নিজের হাতে নিজের জীবনটাকে কিভাবে তিলে তিলে উৎসর্গ করে দিচ্ছে, সেইটাই দেখছি আমি, আর সেটা নিয়ে মাঝে মধ্যে বলি। এছাড়া মিনার প্রতি আমার কোনো রাগ ক্ষোভ কিছুই নেই, ঠিক আছে তুলিকাদি? ওই তুলনা ওইভাবে করলে পরে, ওই তো আমি বললাম, ওর থেকেও লাঠি ঝাঁটা খেয়ে পড়ে থাকে, কোনোটাই গ্রহণযোগ্য না, কোনো দিক থেকেই কোনোটা গ্রহণযোগ্য না, ঠিক আছে? তো যাই হোক, আমি তোমার কমেন্টের যথেষ্ট সম্মান করি, তোমাকে যথেষ্ট ভালোবাসি, সেটা তুমি ভালো মতন জানো। কিন্তু তারপরেও তোমাদের কাঁচা ইমোশনগুলো যখন দেখি, তখন মূল্য না দিয়ে পারি না। কোথায় যাব মূল্য না দিয়ে, তাই না? তো চলো, আর ভগবান যা করার, ভগবান তখনই সঙ্গ দেবে যখন কিনা আমি সঠিক পথটা বেছে নেব। আমি যদি ভাবি যে না আমি এভাবেই বাঁচবো, আমার কোনো দরকার নেই কোনো কিছু করার, আমার কিছু বোঝার দরকার নেই, তাহলে ভগবান কি করবে বলো তো, কি করবে? ওর এই এত দূরে যাওয়াটা কি খুব দরকার ছিল? তুমি বলো তো, তুমি আমাকে এই ভিডিওতে কমেন্ট করো। ওর কি এত দূরে গিয়ে থাকা, সারভাইভ করা, এই তো এখন ভিউজের এই অবস্থা, বছরে সবসময় ভিউজ সমান থাকে না, ঠিক আছে? তো ওর কি এই জায়গাটায় যাওয়াটা কি উচিত হয়েছে? আমি জানি না, আমার সত্যি বলছি আমার মনে হয় না ওর উচিত ছিল। তো চলো এই বিষয়টা ছাড়লাম, এইবার আসি মারুর কাছে। এইবার মারুর কাছে আসি। এই যে গানটা করলাম না, এই গানটা কিন্তু প্রথম ভিডিওর প্রথম টপিকের ক্ষেত্রেও রিলেটেবল, আবার এই কি যে হচ্ছে, আবার এই মারুর টপিকের ক্ষেত্রেও কিন্তু রিলেটেবল। সেটা কোনখানটায়? ওই যে একঘেয়ে জীবন, মারুর জীবনটা হয়ে গেছে একঘেয়ে জীবন। মারু দুদিন পরে একটা ভিডিও দিয়েছে 13 মিনিটের ভিডিও দিয়েছে। কন্ট্রোভার্সি করবি, আমার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করবি? যা, চোরের উপর রাগ করে আমি মাটিতে ভাত খাবো, থালাগুলো সব একেবারে ব্যাংকে তুলে রেখে আসবো। হ্যাঁ, ব্যাংকে ওটাকে কি বলে, লকারে রেখে আসবো, আর মাটিতে ভাত খাবো। চোর এসে ঘুরে ফিরে যাবে, থালাবাটি কিচ্ছু পাবে না। মারুর অবস্থা সেরকম নাকি? হ্যাঁ, যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, আমি ভিডিওই দেবো না, আমাকে নিয়ে কি করে কন্ট্রোভার্সি করবে? তো যাই হোক, যাদের খিদে আছে তারা ঠিক টপিক খুঁজে নেয়, আমার না হয় খিদেটা একটুখানি মরে গেছে। তো যাই হোক, মারু
দুদিন পরে ভিডিও দিয়েছে, 13 মিনিটের একটা ভিডিও দিয়েছে, যেখানে কিনা ভয়েস ওভার দিয়েছে, আর ভয়েস ওভারে বহু কিছু বলে গেছে। এবার কি বলেছে প্রথমে বলি, কাজ করা দিয়ে শুরু করেছে। তো দুদিন পরে নিজের মুখেই বলছে, দুদিন পরে ভিডিও শুরু করলাম, প্রত্যেকবার বলছি যে আর অফ করব না, আর অফ করব না। এই মাসে নেই করে আমি 15 দিন ছুটি করে দিয়েছি। 15 দিন যদি ছুটি দেয় আর 15 দিন যদি ভিডিও দেয়, তাহলে মাস গেলে ওই ঘর ভাড়ার টাকাটুকু উঠছে কিনা তাতে তো সন্দেহ। ঘর ভাড়ার টাকাটুকু উঠছে কিনা, কারণ ভিউজ এখন সেরকম নেই। তাতে করে ওই 100-150 বা ঊর্ধ্বে $200 যদি কমপ্লিট হয়, তাহলে কত হয়? ওই 16-17 হাজার টাকা। 16-17 হাজার টাকায় ঘর ভাড়া দিয়ে, ইলেকট্রিক বিল যদিও বা প্রত্যেক মাসে দিতে হয় না, 3 মাস অন্তর, তবুও একটা কিছু তো অ্যামাউন্ট রাখতে হয়। তারপরে সংসার খরচ দিয়ে মাংস খাবো এই সমস্ত করে করে তা চলে যাচ্ছে তো মারু, চলে যাচ্ছে, মনে হয় চলে যাচ্ছে। আর নতবা সাপোর্টিং হ্যান্ড হয়তো রয়েছে, সেই কারণের জন্যই মাসে 15 দিন অফ দিচ্ছে, তাই না? আবার মারু বলছে আমরা দুজনেই ইনকাম করি, আমরা দুজনেই স্বাবলম্বী, এই কাজবাজ করছিল আর এই সমস্ত কথা বলছিল, ঠিক আছে? তো এবার আবার বলেছে যে আবার ভিডিও দেবে। কালকের ভিডিও দেখলে পরেই বুঝতে পারবে যে আমি আবার পুনরায় একেবারে উদ্যোগ নিয়ে ফিরে এসেছি। উদ্যোগ নিয়ে পুনরায় ফিরে এসেছি, আমি এখন থেকে রেগুলার ভিডিও দেব। আসলে কি বলতো, মারুর জীবনে একটা একঘেয়েমি চলে এসেছে। কেন বলতো? ওর মানসিক দিক থেকেও প্রচন্ড পরিমাণে একঘেয়েমি চলে এসেছে। ওর মাথার মধ্যে একটা ছিল, প্রত্যেক দিন ভিডিও দিত, বিয়ের পরে কন্টিনিউ ভিডিও দিত, খুব মানে শরীর খারাপ না থাকলে পরে বন্ধ দিত না, ভিডিও দিত। কেন? কারণ ওর মাথার মধ্যে একের পর এক কন্টেন্ট টপিক হিসেবে সাজানো ছিল। এই একদিন ননদের বাড়িতে যাব, একদিন এইটা বলবো, একদিন ওইটা বলবো, শ্বশুর বাড়ি থেকে কেউ আসছে, আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি, শ্বশুর বাড়ি করে তো কম কন্টেন্ট হলো না, প্রচুর কন্টেন্ট হয়েছে। বাই দ্য ওয়ে, শ্বশুর বাড়ির সঙ্গে কি হয়েছে রে মারু? শ্বশুর বাড়ির সাথে কি হয়েছে? 31শে ডিসেম্বর শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে হ্যাপি নিউ ইয়ার না জানিয়ে তুই চলে গেলি ওই মাসির বাড়িতে, মানে ওই খোঁচা দেওয়া ভাগ্নির বাড়িতে, ওই বাড়িতে চলে গেলি কেন রে? সেই যে ওই বেবিকে দিয়ে আসলি, তারপরে তো আর দেখলাম না শ্বশুর বাড়িতে পা রাখতে, ভিজিট করতে যাসনি তো। নতুন বছর বলে কথা, এত একঘেয়েমি এত তাড়াতাড়ি আসলে হবে মারু? 7 বছর রিলেশন করার পরে, ভালোবাসা করার পরে, তারপরে তাকে স্বামী হিসেবে পেয়েছিস, একেবারে নিজের করে পেয়েছিস, এত তাড়াতাড়ি একঘেয়েমি? মাত্র 7 মাস হয়েছে, তাতেই একঘেয়েমি? 7 বছর হতো তাহলে নয় বোঝা যেত। এত তাড়াতাড়ি এত একঘেয়েমি? হ্যাঁ, ঠিক হচ্ছে না মারু। তোর বিবাহিত শুধু ইউটিউবের জন্য না, তোর দাম্পত্য জীবনের জন্যও কিন্তু বিষয়টা খুব মানে ক্ষতিকারক, হানিকারক, যে তুই এত তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছিস। দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলছি, তোর বয়সের দিক থেকে বলছি না, প্রচন্ড তাড়াতাড়ি তুই বুড়িয়ে যাচ্ছিস। তোকে দেখলে তুই বারবার মুখে আওড়াস যে তোদের 7 মাস হয়েছে, বিয়ে হয়েছে 7 মাস হয়েছে। তোদেরকে দেখলে, বিশেষ করে তোকে দেখলে মনেই হয় না যে তোর নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হলে পরে একটা আলাদাই, কমসে কম 1 বছর পর্যন্ত তো তাকে দেখলে পরে, সে যতই মানে বাড়ি পড়ার জিনিস পড়ুক না কেন, জামা কাপড়ের কথা বলছি, নতুন নতুন তাকে পড়তে হবে এরকম কোনো কথা নেই। তাকে দেখলেই একটা বোঝা যাবে, তার শরীর থেকে বিয়ের আভা ছড়াবে, ঠিক আছে? আমি এরকম দেখেছি, 1 বছর 2 বছর পর্যন্ত থাকে, আমার নিজে ফিল হতো যে না, হ্যাঁ আমার নতুন বিয়ে হয়েছে। কিন্তু মারু দেখো, মনেই হয় না কোনো জায়গা থেকে যে ওকে, ওর নতুন বউ, ওর নতুন বিয়ে হয়েছে, এরকমটা মনেই হয় না। তার মধ্যে এরকম বারবার ভিডিও অফ। এখন কত আনন্দে থাকবে, ফুর্তিতে থাকবে, এটা সেটা বানাবে, এটা ওইটা কিনবে, এইটা করবে, ওইটা করবে, আমাদেরকে দেখাবে। আমি তো ভাই কি বলবো, এই ইউটিউবে আসার আগে কত কি যে করেছি নিজের হাতে। ওর তো তাও মাইক্রো ওভেন আছে, আমার তো এসব কিছুই ছিল না। একা একা কত কিছু বানিয়েছি এই ইউটিউব দেখে দেখে। তখন তো আর ইউটিউব করতাম না, ইউটিউব দেখে দেখে কত কিছু করেছি, খাইয়েছি, নিজে খেয়েছি, সবাইকে দিয়েছি। কোনো সময় খারাপ হয়েছে, কোনো সময় ভালো হয়েছে। হাতের কাজ করতাম, চামচ বানাতাম কাগজ দিয়ে, সিংহাসন বানিয়েছিলাম ইউটিউব দেখে দেখে, কত কি করতাম। কোনো সময় আমি ফাঁকা থাকতাম না, এই সমস্ত করতেই থাকতাম। সিংহাসনের কাগজের সিংহাসন বানিয়ে, আর্ট পেপার দিয়ে, তারপরে কিছু পুঁথি টুথি কিনে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে কি সুন্দর একটা কাগজের সিংহাসন বানিয়েছিলাম। ওই যে তোমার বলে না,
রিল, সুতোর যে রিল থাকে না, সুতো শেষ হয়ে গেলে কাগজের যে রিলটা থাকে, ওই রিল দিয়ে কত কিছু বানিয়েছিলাম। পেপার ফোল্ড করে 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 সেগুলোকে আঠা দিয়ে লাগিয়ে তারপরে মানে সিংহাসনের যে ইয়েটা হয়, ওটাকে কি বলে, পাটাতনটা হয়, স্টেজটা হয়, সেটা তৈরি করেছিলাম। সাইড দিয়ে বেশ রোল করে করে পিলার তৈরি করেছিলাম, কত সুন্দর করেছিলাম। ওগুলো করতাম আমি যখন এইসব করতাম না, ইউটিউব যখন করতাম না, তখন ওগুলো করতাম। মেলার থেকে ছোট্ট বাবা লোকনাথ নিয়ে এসে ওই সিংহাসনের উপরে বসিয়েছিলাম। ওটাই আমার ঘরে মানে আমি নিচে আসার পরে ওটা প্রথম সিংহাসন ছিল। তো যাই হোক, তো মারুর মধ্যে এই সমস্ত কোনো কিছু দেখি না। আমি যদি এখন ওইসব করতাম তোমাদেরকে ভিডিও করে করে দেখাতাম। এখন আর এনার্জি নেই, সত্যি কথা বলছি, এখন আর এনার্জি নেই। তো যাই হোক, এইবার মারু বলছে একটা বিশেষ ঘোষণা আমাদের সামনে করলো। 31শে ডিসেম্বর কোথায় গেছিল? শ্বশুর বাড়িতে যায়নি, গেছিল কোথায়? মাসির বাড়িতে গেছিল। বুঝতেই পারছো আমি কাদের কথা বলছি। তো মাসিদের বাড়িতে গেছে। এইবার সেখানে থেকে হঠাৎ করে বাড়ি চলে এসেছে, মানে ওরা যেখানে থাকে গৌরডাঙ্গায়, সেখানে চলে এসেছে। কেন? কারণ ওদের বাড়িতে, মানে মাসিদের বাড়িতে একটা প্রবলেম হয়েছে, একটা প্রবলেম হয়েছে, পারিবারিক সমস্যা হয়েছে, তার জন্য ওরা চলে এসেছে। এবার ওখান থেকে চলে আসার পরে তারপরে 1 জানুয়ারি ওই মাসি আবার এই মারুদের বাড়িতে চলে এসেছে। কেন? যেহেতু ওর নিজেদের বাড়িতে পারিবারিক অশান্তি হয়েছে, তার জন্য মাসি মারুদের বাড়িতে চলে এসেছে। অথচ মারু ভিডিও করেনি। 1 জানুয়ারি মারু ভিডিও করেনি, ভাবতে পারছো? 1 জানুয়ারি 2 জানুয়ারি মারু ভিডিও করেনি। কেন করেনি? মাসির মন খারাপ ছিল। মাসির পারিবারিক সমস্যাজনিত কারণে মাসি বাড়িঘর ছেড়ে মারুর বাড়িতে এসেছিল মনটা ঠিক করতে। সেই মাসির দুঃখে মারু দুঃখান্বিত হয়ে, সমব্যথিত হয়ে ক্যামেরাটা অন করতে ভুলে গেছে। আর আমাদেরকে সেটা মানতে হবে। বুঝতে পেরেছো? আমরা মেনে নিয়েছি, চলো আমরা মেনে নিয়েছি। কিন্তু যেই কারণে মারু ক্যামেরাটা অন করলো না, কিসের জন্য? মাসির বাড়িতে পারিবারিক অশান্তি, মন খারাপ, সেই কারণে মারু ক্যামেরাটা অন করেনি। অথচ বারবার গতকালকের ভিডিওতে মারু এই বিষয়টা বারবার বলে গেল যে মাসির বাড়িতে অশান্তি, মাসির পরিবারে অশান্তি, তার জন্য ওই তো 31st নাইটে গেছিলাম, তার জন্য পরে আর ওই অশান্তির কারণে ক্যামেরা অন করতে পারিনি, পরের দিনও ক্যামেরা অন করতে পারিনি, কারণ মাসি চলে এসেছিল সেই জন্য। বারবার সেই একই কথা বলে গেল, একই কথা বলে গেল। আচ্ছা, তোর নিজের ঘরে অশান্তি হলে কোনো সময় এরকম চাউর করে বলিস একটা বিশেষ কাজের জন্য, বা ইচ্ছে করেনি তাই ভিডিও করিনি, ইচ্ছে করেনি তাই ভিডিও করিনি, হয় ইচ্ছে হয়নি তার জন্য ভিডিও করিসনি। কিন্তু সবসময় কি তাই হয়? হয়তো কোনো সময় মনোমালিন্য হলো, অশান্তি হলো, ছোটোখাটো হয় না, তো সেই কারণে হয়তো ভিডিও করিস না, সেটা কি বলিস। কিন্তু অন্যের বাড়ির পারিবারিক সমস্যা সেটা বারবার ফলাও করে করে বলছিস। এতে তোর কি তাদের কাছে ইমেজটা ভালো তৈরি হচ্ছে? ভালো তৈরি হয়েছে? শ্বশুর বাড়িতে তো এত সুন্দর ইমেজ তৈরি হয়েছে যে আর যেতেও দেখছি না, আর আসতেও দেখছি না। আমি তোমাদেরকে বলেছি না, সেই দিন আমি ঠিক শুনেছি, ভয়েস ওভারেই মারু বলছিল যে আর হয়তো আমাদের বাড়িতে কেউ আসবে না। কেন? ऐसा क्यों? ऐसा क्या हो गया? এত তো যত্ন করলো, এত যত্ন করলো মারু, প্যাম্পার্স কিনে আনলো, আমাদেরকে দেখালো না, অথচ বললো এক একটা প্যাম্পার্স 20 টাকা করে। তারপরে হচ্ছে তোমার তারপরে কি যেন বলে, আরে বলো না, ডাক্তারের কাছে নিয়ে গেল বেবিকে, বেবির পেট খারাপ হলো, আমাদেরকে দেখালো না, ওআরএস খাওয়ালো, আমাদেরকে দেখালো না। এত কেয়ার করেছে, এত কেয়ার করেছে, তারপরে মনে হয় ওই বাড়িতে আনা বা বাচ্চা প্রোভাইড করা, মানে বাচ্চা দেওয়া বন্ধ হয়ে গেছে। সেটা নয়, ঠিক আছে, কিন্তু মারু শ্বশুর বাড়িতে গিয়ে ওই যে শ্বশুর শাশুড়ি এত ভালোবাসে, সেই ভালোবাসা 1 জানুয়ারিতে গিয়ে কোথায় গলাগলি করবে, হাক করবে, শাশুড়ি মাকে জড়িয়ে ধরবে, বলবে শাশুড়ি মা হ্যাপি নিউ ইয়ার, মা হ্যাপি নিউ ইয়ার বলবে, তা তো করলো না। কেন? হঠাৎ করে এরকম মানে আলগা আলগা থাকছে কেন মারু? এটা কি ভেবে দেখেছো? মাসির বাড়িতে কেন নিজের শ্বশুর শাশুড়ি এত ভালোবাসে, সেইখানটায় কেন না? সেইখানে গিয়ে কেন খাওয়া দাওয়া হলো না? এত ভালো বিরিয়ানি করে বারবার খাচ্ছে নিজেরা বাড়িতে, শ্বশুর বাড়িতে গিয়ে একবার কেন বিরিয়ানি করে খাওয়ালো না? মারু, ওই 1 দিন 2 দিন ঠিক আছে তোর জন্য, তাই না? বারবার হবে না, বারবার তুই পারবি না। ওই কারণেই তোর জীবনে একঘেয়েমি এসেছে। থাকতিস শ্বশুর বাড়িতে, দেখতিস একঘেয়েমি আসতো না।
একঘেয়েমি আসতো না, এই কখনো এই অশান্তি হচ্ছে কখনো ওই অশান্তি হচ্ছে, ঝগড়ার মধ্যে থাকতি। বেশ ভালোই লাগতো, তাই না? আচ্ছা, এই হচ্ছে বিষয় যে মারুর মারুর হচ্ছে ওই মাসির বাড়িতে অশান্তি হয়েছিল, সেই কারণের জন্য ভিডিও করেনি। আচ্ছা, তোদের বাড়িতে এসেছিল মাসি, ঠিক আছে, মন খারাপ ছিল, তুই তো মন খারাপ ভাঙানোর জন্য তাকে নিয়ে ঘুরতে যাবি, ভিডিও করবি, তাকে নানান রকমের খাইয়ে মনটা ঠিক করবি, সেটা ভিডিও করবি, কোথায়? সেটাও তো করলি না। যত সব আজাইরা কথা, ওর মন খারাপ তাই তুই ভিডিও করিস নাই। বল না তোদের সংসারে কিছু চলছে কি, তার জন্য ভিডিও করছিস না, মানে সংসারে কিছু চলছে সেটা বলতে বলিনি, বাট মিথ্যে কথা বলিস না, এটাই হচ্ছে বিষয়। তারপরে শেষে আমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানালো, সেই একই কথা, ওই যে কমিউনিটি পোস্ট দিয়েছে, হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিয়েছে যে যা যা পাওনি সেই নিয়ে আক্ষেপ করো না, কেউ আক্ষেপ করো না। হ্যাঁ, কেউ আক্ষেপ করবে না, কারণ সবার সব আশা পূর্ণ হয় না। সে শুধু এই বছরের জন্য না, সারা জীবন ধরেই মানুষ সব কিছু পাবে এরকমটা কখনো হয় না। আবার বললি, ঘর মুছতে মুছতে বললি সবার বাবা মা ভালো থাকুক, নিজের বাবা মার খোঁজ খবর নিশ্চয়ই নিয়েছিস না? এবার মনে হয় নিশ্চয়ই নিয়েছিস। যাই হোক, 13 মিনিটের তুই ভিডিও দিয়েছিস, 13 মিনিটের ভিডিও দিয়ে দুদিন পরে 13 মিনিটের ভিডিও দিয়ে বললি যে এবার থেকে রোজ ভিডিও দেব। দেখা যাক, মারুর ভক্তরা এবার নিশ্চয়ই খুশি হবে। একজন বলেছে যে আমরা বললেই কি তুমি তাই করবে? আমরা বললেই তো তুমি তাই করবে না। আমরা করি তাই যেটা কিনা আমাদের মনের মধ্যে চলে, তাই না? তো দেখো, ছোট্ট টুকটাক করে ওই ব্যবসা করছি, তার মধ্যে কন্ট্রোভার্সি করছি, তার মধ্যে ভ্লগিং করছি, তার মধ্যে সংসারের কাজকর্ম হচ্ছে, আর এত তাড়াতাড়ি বিয়ের পর একার সংসার তাই কুলাতে পারছে না। কি হবে ইন ফিউচারে, কি হবে তাই ভাবছি। এখনই এত এনার্জি নেই, এনার্জি লস, এরপরে কি করবে? যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।